তোমরা 71 সালে দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছো, মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন জ্বালিয়েছে, তারা স্বপ্ন দেখে আগামী দিনে ক্ষমতায় যাবে। জামাতকে 71 সালে দেখেছি এদেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আর ভোটে দেখার দরকার নাই। আপনারা 71 সালে এদেশের মুক্তিযোদ্ধাদের বাড়ি করে আগুন দিয়েছেন, মা বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে এসেছেন, তার বিচার চান না কেন ভাইয়েরা আমার? ন্যায় বিচার তো সবার জন্যই হতে হবে নাকি? শেখ হাসিনার জন্য হতে হবে, আমার জন্য হতে হবে, আপনার জন্য হতে হবে। এই শাসন ব্যবস্থাটা আমরা চাই, এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভোট দিয়ে জান্নাতে যাওয়ার জামাত নেতাদের প্রচারণা ইসলাম সম্মত নয় বলে মন্তব্য করেন হারুনুর রশিদ। আপনারা নিজেদের দাবি করেন আপনারা ইসলামী দল, আপনার ইসলামী বক্তা যারা ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন, আপনাদের সতর্ক হতে হবে। আপনাদের যারা জামাত ইসলামীর নেতা তাদের বক্তব্য আরেকটু দায়িত্বশীল হতে হবে। আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলো বন্ধ ছিল, 5ই আগস্টের পর তাফসির মাহফিলগুলোকে এখন জামাত ইসলামীর মৌলবীরা রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছেন, এটাতে ইসলামের ক্ষতি হচ্ছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু হিন্দুদের ভোট পাওয়ার জন্য আপনি হিন্দু সম্মেলন করছেন। উনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বলেছেন, হিন্দুরা আগামীতে নাকি জামাতকে ভোট দেবে, এটা বিশ্বাস করার কথা না। গোলাম পরোয়ার সাহেব বলেছেন, জামাত ইসলামীকে নাকি ভোট দিলে ওনারা জান্নাতে যাবেন। এজন্য আমি বলবো, দয়া করে ইসলামী ওয়াজ মাহফিল করে বেড়ান, কিন্তু ভাইরাল হওয়ার জন্য মিথ্যা কথা বলবেন না। এ সময় বিএনপির প্রার্থী হারুনুর রশিদ বলেন, শেখ হাসিনার গত 15 বছর এই দেশকে ভয় আর অন্যায়ের রাজ্যে পরিণত করেছিলেন। হাজারো মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য পরিবার আজও প্রিয়জনের খোঁজ জানে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের লাশে ভরে গেছে এদেশের জনপদ। ভিন্ন মত পোষণ করলেই মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন, এটাই ছিল আওয়ামী শাসনের চিত্র। এখন সেই অন্যায়ের ফল তার দলই ভোগ করছে। যে দল অন্যায় আর নিপীড়নের উপর দাঁড়িয়ে রাজনীতি করে, এক সময় সেই অন্যায় তাদের গলায় ফাঁস হয়ে দাঁড়ায়। আগামী সংসদ নির্বাচনের বিষয়ে হারুনুর রশিদ আরো বলেন, নির্বাচন যেভাবেই হোক ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। ভোট বিলম্বিত করে কোনো চক্রান্ত জনগণ মেনে নিবে না। দেশে যদি অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার দায় যারা সৃষ্টি করবে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।